একটু মহব্বতে বলেন হারাম হয়ে যাবে। মান মাসসা জালাদি লান তামাসসাহুন নার, যেই ব্যক্তি আমার নবীর সঙ্গে আজ মাস করে নিয়েছে, মানাকা করে নিয়েছে, তার জন্য আরে দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত আবার আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলেন। চিন্তা করেন, দুনিয়ার আগুন তো দূরের কথা, যে জাহান্নামের আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে 70 গুণের চাইতে বেশি, এই আগুনও তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলে। আল্লাহর ওলি সেনার সঙ্গে লেগে গেছে। আল্লাহর ওলিকে আমার নবী বলতেছে, ওগো আলী, আমরের সঙ্গে যে যুদ্ধ করবে, তোমার কাছে কি কোনো তলোয়ার রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই। যুদ্ধ করবে কি করে? তুমি বলবে কি না? তলোয়ার নাই, ঢালো নাই, তো কিভাবে তুমি যুদ্ধ করবে? তার তলোয়ার হলে 2.5 থেকে 5 মণ 46 কেজি করে খায়, তুমি যদি তার উপরে পড়ো তো তুম্ম পটল তুলবে। তো চিন্তা করো, তাহলে এই ব্যক্তির সঙ্গে কিভাবে তুমি যুদ্ধ করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি তো বলেছেন দোয়া ও সিলাহুল মুমিনিন, মুমিনদের অস্ত্র হলে বাবা দোয়া, ঠিক না বলেন? ও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকার পর বলল, ওগো উসমান, তোমার বাড়িতে কোন রকমের কোন কি আজকে তলোয়ার রয়েছে, কোন কি চাকু রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, উট জবাই করার জন্য আমার 26 থেকে 27 ইঞ্চির একটা বাবা চাকু রয়েছে। আল্লাহর নবী বলল, ওগো উসমান, দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে ওই 26 থেকে 27 ইঞ্চির চাকু খান নিয়ে চলে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জুন্নুরাইন বাড়িতে যাওয়ার পরে 26 থেকে 27 ইঞ্চি আজকে চাকু কানা নিয়ে আল্লাহর নবীকে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এর চাইতে আর বড় আমার তলোয়ার নেই। ইয়া রাসূলুল্লাহ, এটাই সব চাইতে বড় যদি বলেন আর বা ছোটই যদি বলেন তো এটাই আছে, এর চাইতে আর আমার কাছে কোনোই জিনিসই নাই। ঢাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ঢালও নেই। কেন? মুসলমানের সংখ্যাই তো নাই। কিভাবে ঢাল তৈরি করবে, কিনবে, খরিদ করবে? সেই টাইমে তো হাজার হাজার কোটি কোটি টাকা বাবা ছিল না যে আজকে ঢাল বা তলোয়ার কিনবে। যেমন একজন মহিলা ছিল, আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের সন্তানকে দিয়ে দিয়েছিলেন। জোরে বলে। কেন? পারস্য দেশে নবী মুস্তাফার নিকটে একটা পত্র এসেছিল, আসার পরে সেই পত্র গালিগালাজ করেছিল, তো সাহাবা বর্গ রেগে গেছিল, তাদের সঙ্গে যুদ্ধ করব, কিন্তু কোনো সামান নাই, কোনো তলোয়ার নাই, ঘোড়া নাই, চাকু নাই, কিভাবে যুদ্ধ করবে? তো সবাই অর্থ দিতে আরম্ভ করলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা অর্থ দিব, আর দেওয়ার পরে আপনি সব জিনিস কিনবেন। সবাই অর্থ দিল, কিন্তু একজন মহিলা কোনো জিনিস দিতে পারলেন না। বাড়ি যাচ্ছেন আর ঘুরে আসছেন, সবাই শরীক হলো, কিন্তু আমি নবী মুস্তাফাকে দিতে পারলাম না। মনে তো দুঃখ থাকবে কিনা বলেন? থাকবে। কিন্তু ইমাম সাহেবকে টাকা দিয়ে যদি না দিতে পারি তাহলে খুব আমাদের আনন্দ হয়। 100 টাকা করে ধরে আছে, তারাবি পড়া, জান ফেটে গেল, জান কলিজা ফেটে গেল। ছেলে মেয়ের জন্য 4000 5000 দামের জামা কাপড়, বলে 1 টাকা কমানো হবে না। বলে ঠিক আছে, প্যাক করার ব্যাগে ভরো, বাড়ি যাব। কিন্তু ইমাম সাহেবের জন্য যদি 100 টাকার বা 50 টাকার 1 টাকা যদি বেশি হয়ে যায়, রাতে আর ঘুম আসে না। এই হলে আমরা মুসলমান, যার পিছনে নামাজ পড়ছি তাকেই আমরা সঠিকভাবে মেনে নিতে পারি না, তাকে আনন্দ দিতে পারি না। ঠিক বলেন? ইমাম হলে বাদশা, বাদশা এখানে ফকিরের মতন থাকে, ঠিক না? বাদশা বাদশার মতন রাখবেন বাবা, সে যেই হোক, আপনাদের গ্রামের হোক বা যেইখানেই হোক। কেন? আমি একজন মাদ্রাসার শিক্ষক, 2 জায়গা আমি চালাই, দুটো। তো মাদ্রাসার শিক্ষক হওয়া যে কতখানি কষ্ট, রাতের ঘুমও হয় না, এই বিচার করো। আর এক ছেলে আসছে বলে, বিচার করো রে, তোরে বিচার করতে করতে রাতের ঘুম হারাম হয়ে যায়, ঠিক না? আল্লাহ নবীর নিকটে কেঁদে কেঁদে একদিন আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
সবাই তো যুদ্ধে শরীক হওয়ার জন্য বিভিন্ন রকমের জিনিস দিল। ওগো নবীজি আমি কোন জিনিস দিতে পারলাম না। ওগো নবীজি একটা জিনিস দেওয়ার জন্য আমি এসেছি। কেন যুদ্ধের ময়দানে আমার স্বামী আজকে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জিনিস নিয়ে এসেছি। সবাই শরীক হয়েছে কিন্তু আমি শরীক হতে পারি না। আল্লাহর নবীজি বলল কি জিনিস বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আপনি পারস্য দেশের যুদ্ধের ময়দানে চলে যাবে, যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার নিকটে কোনো ঢালার প্রয়োজন নেবেন না। ওগো নবীজি যুদ্ধের ময়দানে ওই পারস্য দেশের বেদিন কাফেররা যখন তীর বল্লম গুলো মারতে থাকবে, ওগো নবীজি আমার সন্তানটাকে আপনি ঢাল তৈরি করে নিয়ে আয়। ওই বেদিন কাফেরদের তীর বল্লম আমার ছেলেদের উপরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম মা চিন্তা করেন কতটা চায় নবীকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসে। এর জন্য তো আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত হলে ধর্মের নাম হলে ইসলাম ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সেরা মহামানব হলে আপনি কেন আজকে অথর্ব বেদের মধ্যে জানিয়ে দিয়েছে বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক না বলেন? 4 ভাগে ভাগ করা হয়েছে। আজকে দেখেন চিন্তা করেন এই অথর্ব বেদে যে সূত্রগুলো রয়েছে নিত্য নতুন কোনো জিনিস নাই। 3টা বেদ থেকে আজ মেন জিনিসগুলো উঠিয়ে নিয়ে অথর্ব বেদের মধ্যে ভরেছে, অথর্ব বেদের মধ্যে রেখেছে। এবং শাম মানে হলে গান, আর এ গান আর কোন গান? এ শাম গান। কিন্তু এই রকম গান তারা তো কোনোদিন কেউ আজকে পড়েনি বা আনন্দ নাচেনি, আনন্দ করেনি। এ শাম কোন গান? যারা বড় বড় শত্রুগুলোকে আজকে গানের সুরে পাঠ করত, এর জন্য সেই কিতাবের নাম রাখা হয়েছিল শাম বেদ। আর ওরা এখনকার যুগের মানুষরা মনে করে কি এ শাম মানে গান, ঢাক ঢোল বাজিয়ে আজ মাকে সোয়াদকে খুশি করো। কিন্তু এটা নয় বাবা, ঠিক না বলে? তো আজিজানে মহতারাম আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ওগো আলী এই 26 থেকে 27 ইঞ্চি তলোয়ার খানা নিয়ে ওই আমরের সঙ্গে যুদ্ধ করতে চলে যাও। আল্লাহর নবীজি দিকে তাকিয়ে নবী মুস্তাফার দিকে দৃষ্টি নিক্ষেপ করার পরে আমার নবীজির কদম বসি করলো, হস্ত মোবারক বসি করার পরে আমার নবীজিকে সালাম করার পর শেরে খোদা হায়দারে কাররার উনি কি করলেন? আমরের সঙ্গে যুদ্ধ করতে চলে গেলেন। আমরকে ডাকার পর বলতেছেন ওরে আমর কাবার চাতালে বসে বসে আবার নবীকে মারার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছো, এবার আমার সঙ্গে যুদ্ধ করো, মোকাবেলা করো। তোমার মায়ের কতটা দুগ্ধ পান করেছো, আলীর সঙ্গে একবার যুদ্ধ করব বলে আজকে নবী মুস্তাফাকে তুমি বিভিন্ন রকমের গালিগালাজ করেছো, বিভিন্ন রকমের কথা বলেছো। সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে আমি শেরে খোদা প্রতিজ্ঞা করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত গোশতাকে রাসূলকে না মারবো এ আলী এক ফোঁটা পানি পর্যন্ত পান করবেন না। চিন্তা করেন নবী মুস্তাফাকে কতটা মহব্বত ভালোবাসা দিয়েছিলেন যে পানি পান করবে না। 7 থেকে 8 বছরের ছেলের সাহস কত! আর আমরকে যখনই বলেছে তোর মার কতটা দুগ্ধ পান করেছে আমার সঙ্গে লড়, এবার দেখি তুই কত খেয়েছিস। বলে 46 কেজি করে তোর খাবার লাগে, তাই দেখি তোর কত পাওয়ার আছে, এবার পাওয়ারটা আমার কাছে নিয়ে আয়। এই ব্যক্তির চোখ লাল হয়ে গেছে। বলে এতটুকু ছেলে বলে কি রে, আমার তলোয়ার যদি তারপরে রেখে দি উঠার ক্ষমতা না, আর ও বলে কি তোর মায়ের দুগ্ধ কতটা পান করেছিস। এ রাগ হয়ে গেছে। বলছে আলী
জীবনে যদি বাঁচতে চাও তো বাড়ি চলে যাও। বলে আলী বাঁচার জন্য বা মরার জন্য দুটোর জন্যই এসেছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলী কি করেছিলেন? যাওয়ার সঙ্গে সঙ্গে একটা গোল দাগ কেটে নিয়েছিলেন এবং একটা জিনিস পড়েছিলেন। ও জিনিসটা যদি আপনিও পড়েন, যদি কেউ তলোয়ার চালায় আপনার শরীরে লাগবে না। তলোয়ার যদি চালায় শরীরে লাগবে না, বন্দুকের গুলি যদিও চালায় তো আপনার শরীরে লাগবে না, সাইড দিয়ে চলে যাবে। ও দোয়াটা শিখবেন গো। ইনশাআল্লাহ এখন তো বলবো না, লাস্টে মনে করে দিবেন। বললেই তো সবই শেষ হয়ে যাবে, লাস্টে একটু বলবেন ইনশাআল্লাহ সে দোয়া কেন। আপনাকে এমন জিনিস দিয়ে যাব তো জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলে আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোর মার কতটা দুগ্ধ ওরে পান করেছিস, এবার আলীর সঙ্গে একটু যুদ্ধ করে দেখ। এর মাথা গরম হয়ে গেল। তুমি কি শোনো না, আমার নিকটে 10,000 সৈন্য জল খাবারও হয়, লাহারি হয়, পানি খাবারও হয়, আড়াই থেকে আজকে 5 মণ আজকে তলোয়ার চালায় 46 কেজি করে আমার প্রত্যেক দিন খাবার লাগে। তুমি কি শোনো না? বলে আমি শুনে বুঝে সবই আমি তোমার নিকটে এসেছি তোমাকে মারার জন্য। শহীদ আজকে না হলে আমি শহীদ হয়ে যাব, তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে আবদ্ধ করার জন্য। এর আগে হয়ে গেছে বলে তোমাকে একটা শুধরানোর জন্য আমি বলতেছি, আল্লাহর নবী মহানবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে দাও, আমার নবীজির খাদেম তৈরি হয়ে যাওয়া, আমার নবী মুস্তাফার সাহাবী তৈরি হয়ে যাওয়া। বলেন না না, মুহাম্মদকে মিটানোর জন্যই তো আমি এই প্রতিজ্ঞা করেছি। তবে পৃথিবীর কোন জায়গা না রে, পৃথিবীর সেরা জায়গা যেই জায়গাটা হলে কাবার চাতাল। এই কাবার চাতালে আজকে প্রতিজ্ঞা করেছি মারার জন্য। আবু জেহেল তো প্রতিজ্ঞা করেছিল, পেরেছে? আজ আবু জেহেলের যেটা বাড়ি আছে 1100 পায়খানা রয়েছে। কত গো বাবা? 1100 পায়খানা। যারাই হজ করতে যায় তারা বলে আবু জেহেলের বাড়িতে সর্বপ্রথম পায়খানা করে আসি। নাপাক, এ নাপাক ঘরে নাপাকই থাকবে, ঠিক না বলেন? বেশি দূর নাই বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাড়ি ছিলেন এখান থেকে হয়তো 100 মিটার হবে। 100 মিটারের পরে আবু জেহেলের বাড়ি ছিল, আর আবু জেহেলের বাড়ি থেকে সাফা মারওয়া 100 মিটার, আর 100 মিটারের সাফা মারওয়া থেকে কাবা শরীফ। বেশি দূরে দূরে নাই, কাছে কাছে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কুঠরি ঘরে ছিলেন বড়, তার নিকটে আজকে পাহাড় লাগালাগি আল্লাহ রাসূলের আজকে জন্মস্থান ওইটা। জোরে বলো সুবহানাল্লাহ। আলী বলতে দেরি নয় রে, এবার তুমি জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। বলে আমার সঙ্গে যুদ্ধ করবে না, তোর মার বুকখানা খালি করবি বলা। বলে খালি করার জন্য এসেছি নাই, তোকে শেষ করার জন্য এসেছি। এবার যুদ্ধ লেগে গেল, যুদ্ধ সংঘটিত হতে আরম্ভ হলো। এমন ভাবে তলোয়ার চলতেছে, 26 থেকে 27 ইঞ্চি তলোয়ার এবং 2.5 থেকে 5 মণ তলোয়ার চলতেছে। কিন্তু আলীর তলোয়ার কোন রকমের বেঁকিয়ে যায় না, যেন আজকে 5 মণ থেকেও 10 মণ ভারী হয়ে গেছে। আল্লাহর ওলির ঈমানি জাজবাত শুরু হয়ে গেছে। এত আজকে শক্তি আল্লাহ পাক আলীর শরীরে দিয়েছে, বলে উহুদ পাহাড়ের চাইতে আলীর শরীরে সেই দিন বাবা শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন উহুদ পাহাড়টা অনেক বড় আর উঁচুও খুব। সবচাইতে আরবের বুকে পাহাড় যদি উঁচু বলেন সেটা হলে জাবালে নূর পাহাড়, যেখানে আল্লাহ রাসূলের নিকটে সর্বপ্রথম পবিত্র কোরআন নাজিল হয়েছিল। সেই জায়গায় উঠতে হয় বাবা 2 ঘন্টা লাগে, পাকা উঠতে হেঁটে। সিঁড়ি তৈরি করেছে, আমরা ইনশাআল্লাহ উঠেছি। সেই জায়গাতে ওঠার পর বড় বড় পাহাড়গুলোর আগে কি একতলা বাড়ি, তাহলে কত উঁচু সেই পাহাড়টা একটু চিন্তা করেন।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে যুদ্ধ করতে এ আমরকে নিচে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর ওই 26 থেকে 27 ইঞ্চির আলী বলতেছে, রে ওরে আমর, 10,000 তোমার সৈন্য যেটা পানি খাবার হয়, আর আলী তোমার বুকে চেপেছে, এবার উঠো দিনি তোমার ক্ষমতা দেখিয়া। বলে কোন রকমে যখন উঠতে পারল না, পরে শোন কেঁদে কেঁদে আলী বলতে লাগলো, আমার নবীকে কাবার চাতালে প্রতিজ্ঞা করেছিলি মারার জন্য। আমার নবী মুস্তাফার বারে আজকে বিভিন্ন রকমের জিনিস বলেছে, আমার নবীর মতো নবী পৃথিবীতে খুঁজলে পাবে না পাবে। বলেন আল আরাবী শাহে মদিনা, কমলি ওয়ালার ঝুড় মিলে না। একটু জোরে বলেন আল আরাবী শাহে মদিনা, কমলি ওয়ালার ঝুড় মিলে না। আল আরাবী শাহে মদিনা, কমলি ওয়ালার ঝুড় মিলে না। এমন নবী কোথাও খুঁজে পাবি না, এমন নবী কোথাও খুঁজে পাবি না। রব্বে কারিম হলো দিওয়ানা, কমলি ওয়ালার ঝুড় মিলে না। আল আরাবী শাহে মদিনা, কমলি ওয়ালার ঝুড় মিলে না। জোরে বলেন सोची मामा तारीफे में दीवाना, सोची मामा तारीफे में दीवाना। गगन पवना धन मदीना, कमली वालार जोड़ मिले ना। अल अरबी शहे मदीना, कमली वालार जोड़ मिले ना। भोरेर पाखी बोले ओ गोरम बाना, ভোরের পাখি বলে ও গরম বানা। সল্লি আলার করলে দিবানা, কমলি ওয়ালার জুড় মিলে না। আল আরাবী শাহে মদিনা, কমলি ওয়ালার জুড় মিলে না। এইরকম নবী পাবেন, আর সেই নবীকে মারার জন্য প্রতিজ্ঞা করেছি, যার জন্য বনের পশু কন্দন করে, যার জন্য বৃক্ষ হাজির হয়ে যায়, যার জন্য ফারিস্তা মণ্ডলী কন্দন করে, আর সেই নবীকে মারার জন্য প্রতিজ্ঞা করেছি। আলীর জজবাত দেখ, আলীর শরীরের শক্তি কতটা রয়েছে। দেখতে ছোট কিন্তু আলীর শক্তিতে ছোট নয়। একটু জোরে বলেন। একবারে সে 26 থেকে 27 ইঞ্চি তলোয়ার বুকের উপর চলতে আরম্ভ হলো। তো সঙ্গে সঙ্গে এই আমর বলেছিল, আজকে সেই 26 থেকে 27 ইঞ্চি আমার বুকে পড়ে না, যেন উহুদ পাহাড় আমার বুকে পড়ছে। চিন্তা করে সে আজকে তাকে জাহান্নামে নিক্ষেপ করার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নিকটে চলে আসলো। আসার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুস্তাখি রাসূলকে চিরতরের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহর নবীজি সমস্ত যুদ্ধ দেখতেছিলেন। নবীজি আগে যেমন দেখে, আজকে পিছনেও সেই রকমই দেখতে পায়। আজ ডানে যেই রকম দেখে, বামে সেই রকমই দেখে। দিনে যেই রকম নবীজি আমার দেখেন, রাত্রিতেও সেইভাবে একই রকম দর্শন করা। আল্লাহর নবীজি এবার বলতেছে, আলী, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর একটা গোল দাগ টেনে নিয়েছিলে, আর টানার পরে কি যেন পড়েছিলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সেই শিক্ষা তো আপনারই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি যখন মক্কা ছেড়ে আজকে মদিনার সরজমিনে যখন চলে যাবে, বেদিন কাফেররা চতুর্দিক থেকে ইয়া রাসূলুল্লাহ ঘেরাও করে নেবে। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়েছিলেন, ওগো নবীজি, আর এক মুষ্টি বালি এবং পাথর আপনাকে উঠিয়ে নিতে বলেছিল, ওগো নবীজি। আর উঠিয়ে নেওয়ার পরে এই আজকে জিনিসটা
পবিত্র কোরআনের কয়েকটা আয়াত পড়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছিলেন। আমার নবীজিকে বলেছিলেন, ওগো আমার হাবিব, এই আয়াতটা পড়ে ফুদিয়া তুমি একদিকে নিক্ষেপ করে দাও। নিক্ষেপ করার দায়িত্ব হলে তোমার, আর চতুর্দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলে আমার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করেছিলেন? নিক্ষেপ করেছিলেন। আর চতুর্দিকে বেদিন কাফেররা রয়েছিল, আর চারিদিকের কাফেররা চোখে ওই রেতি বা কাঙ্কার বা পাথর পড়তে আরম্ভ করেছে। আর নবীজি মক্কা ছেড়ে হিজরত করে ওই পাক ভূমি মদিনায় চলে গেছে। পাক ভূমি যেখানে আজকে দেখেন এত সৌন্দর্য জায়গা, ফেরেশতা সকালে যে 70,000 ফেরেশতা আল্লাহর নবী রওজা জিয়ারত করে দরুদ ও সালাম পড়তে থাকে। ওই 70,000 ফেরেশতা কি করে? পুনরায় সন্ধ্যার টাইমে যখন চলে যায়, আজকে পুনরায় সন্ধ্যার টাইমে 70,000 চলে আসে, আবার প্রভাত পর্যন্ত থাকে। এই নুরানি দরবার, এত সৌন্দর্য দরবার, কিছু কিছু মানুষ আছে এই নুরানি দরবার এরা নুরানি মনে করে না, চটি পায়ে দিয়ে রওজার ভিতর দিয়ে চলে যাচ্ছে। কত বদমাইশ মানুষ চিন্তা করে। আমার নিজের চোখে বাবা দেখা, যে মদিনা শরীফের মসজিদে নববী 1 নয় 2 নয় 4 লাখ মানুষ হাঁটে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাত, আজকে জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরা 10 মিনিট দেয় আপনার নামাজ পড়তে। যেখানে নবীজি আমার নামাজ পড়িয়েছিলেন সেখানে নিজ হস্ত দ্বারা বাবা স্পর্শ করেছি। মন চাইছে বা আবার চাই নাকি? সবার চাই না গো বলো? সবারই মন চাইছে মক্কা মদিনায় যাব, নবীজির রওজা দেখব। এত সৌন্দর্য জায়গা বাবা, জান্নাতের টুকরা বলেছে, মানে জান্নাতের বংশ। আর জান্নাতের বংশতে যদি নামাজ বাবা পড়ি তো ও জান্নাতে নামাজ পড়া হয়, হয় না বলেন? নবী আমার, আপনি কি করেন? পড়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যা। আল্লাহর নবী চলে গেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই দোয়া আপনি তো শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সেই দোয়াখানা আম্মু পাঠ করেছি, আর পড়ার পরে গোল আমি দাগ কেটে নিয়েছি, আর কাটার পর ওই যে আমরা আমাকে দেখতেও পাই না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুদ্ধ করে আর এদিকে যে ঘোরাঘুরি করে, বলে ছোট ছেলেটা কই রে, খুঁজি পাই না ওকে, দেখতে আর পাই না। এমন দোয়া আছে যে বেদিন কাফেররা দেখতে পাবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আজ বিখ্যাত কাফের আবু লাহাবের স্ত্রী নবীজিকে দেখতে পেয়েছিল না? পেয়েছিল বলেন? তাজিজানে মোহতরা আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে আসরের নামাজ বাবা হওয়ার সময় হয়ে গেছে, এদিকে এই আল্লাহ পাকের বান্দা বাড়িতে মার সঙ্গে সাক্ষাৎ করছে, দিদার করছে, মার দিকে চেহারাখানাকে দর্শন করতেছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে বান্দা, আমি যেইখানে কঠিন জিনিস রেখেছি সেইখানে আমি আসানও রেখেছি, ঠিক না বলেন? আমি মহা বড় বড় আজকে অসুখ দিয়েছি, আর সেই ওষুধ আজকে অসুখের ওষুধও দিয়েছি, ঠিক না বলেন? আজ বেদিন হয়ে যাবে, বেদিন হওয়ার আজকে ঈমান ওয়ালাও হয়ে যাবে, এমন মন্ত্র আমি পৃথিবীতে দিয়েছি। আল্লাহর ওলি এদিকে বাবা আজকে তাকিয়ে দেখছেন, আর ওই ব্যক্তি বলছে, মা জননী, আর দেরি নয় গো, তাড়াতাড়ি করে যেতে হবে, যদি বিলম্ব হয়ে যায়, দেরিও হয়ে যায়, আল্লাহর ওলি নবীজির সাহাবী কি করবে? ফাঁসির মঞ্চে ঝুলবে, ইতিহাস তৈরি হয়ে যাবে। আল্লাহ পাকের নবী জামায়াতকে কোনদিন কথা খেলাফ করেনি, যেই কথা দিয়েছে আল্লাহর ওলি সেই কথা রেখেছে। এই ব্যক্তিকে বলতে লাগলেন, মা জননী, বেটা রে, আমাকে একটা পুটলি বেঁধে নাও, পুটলিতে বেঁধে নাও, তোমার জান্নাতকে আজকে মায়ের
আজকে মা জননী মানে জান্নাত তোমার, এই জান্নাতকে তোমার কাঁধে উঠিয়ে নাও। মা জননী যখন বললেন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওগো মা জননী আপনি ওইখানে যে কি করবেন আমার লাশ দেখবে না, আপনি বরদাস্ত করতে পারবেন না, সহ্য করতে পারবেন না, আপনাকে যেতে হবে না, আপনি এইখানে থেকে যান। বলেন না না চ আমি আল্লাহর ওলি আলীর কাছে একটু গিড় 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 করব, প্রয়োজন হলে পা দুখান আলী ধরব, ধোয়ার পরে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব আর তোমার জানখানাকে আমি ভিক্ষা চাইব। এমন মা জননী পৃথিবীর জমিনে বাবা খুঁজলে দ্বিতীয় পাওয়া যায় না। এবার উনি পুটলি বেঁধে নিয়ে মা জননীকে নিয়ে চলল আলীর দরবারে। এদিকে আসরের নামাজও হয়ে গেছে, আসরের নামাজের পরে পরে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। আসরের নামাজ যখন হয়ে গেছে কুফাবাসী ডাকার পর বলল, ওগো আল্লাহর নবীজির জামাই আলী আসরের নামাজ হয়ে গেছে, আপনি ফাঁসির মঞ্চে চলে আসুন। বলে আলী ফাঁসির মঞ্চে ঝুলবে, কথা দিয়েছে, এটা কোন রকমের রদ বদল হবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ঠিক আছে আমাকে ফাঁসি দিয়ে দাও। ফাঁসির মঞ্চে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পর মুখে একটা কালো আলখাল্লাব পোশাক পরিধান করিয়ে দিয়েছে। দেওয়ার পরে দড়ি যখন গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবার যেই ব্যক্তি দড়িটা খিঁচবে টানবে ওই ব্যক্তিকে হুকুম দিল, বলে তোমার কাজ সমাপ্ত করো। যেমনি টানতে যাবে এহরা অবস্থায় ওই ব্যক্তি হাজির, বলে দাঁড়াও আমি চলে এসেছি। সমস্ত মানুষ তাজ্জব হয়ে গেছে। কুফাবাসীরা চিন্তা করেছিল এই ব্যক্তি কোনোদিন আর ফিরে আসবে না, এর নিকটে আসবে না, মরার জন্য আসবে না, ফাঁসির মঞ্চে ঝোলার জন্য এই ব্যক্তি আসবে না। আজিজানে মোহতারাম বারাদান ইসলাম, কিন্তু এই ব্যক্তি চলে এসেছে, বলে দাঁড়াও আমি ফাঁসি হওয়ার জন্য অতি তাড়াতাড়ি করে চলে এসেছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা নামিয়ে নিলেন এবং নিকটে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ওগো তোমার পিঠে ওটা কি, পিঠে কি রয়েছে? বলে হুজুর এটা আমার জান্নাত রয়েছে, যে 10 মাস 10 দিন ধরে আমাকে পেটে রেখেছে, কত কষ্ট পেয়েছে, সেই মা জননী আমার রয়েছে। মা আমার হাঁটতে পারে না, চলতে পারে না, শুধু কথা বলতে পারে। যখন কাপড়টা হটালে সঙ্গে সঙ্গে এই বৃদ্ধা মা জননী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিয়াদ করছে, গো আলী যদি আমার সন্তান আজকে ফাঁসির মঞ্চে যদি ঝুলে যায় তাহলে 5 জনের অনাহারে জীবন যাবে, কষ্ট পাবে, তিলে তিলে মারা যাবে। তার পরিবর্তে আমাকে কি ফাঁসি দেওয়া হয় না? আমাকে ফাঁসি দিয়ে দাও। আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি টপ 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 করে পড়তে আরম্ভ হলো। দুঃখজনক ঘটনা, এত কষ্ট আলীর ভিতরে যেমন আসমান ভেঙে যেন পড়তে আরম্ভ হলো। বলে মা জননী যেটা আইন সেটাই তো করতে হবে, আপনি তো দোষ করেননি, আপনার ছেলে দোষ করেছে। আর আপনি যদি এখন ফাঁসির মঞ্চে ঝুলেন তো রোজে কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে আমাকে জবাব দিতে হবে, হবে কিনা বলে? একটা জবাব দিতে হবে। বিনা দোষে এই ব্যক্তিকে ফাঁসি দিচ্ছি, কিন্তু ওই ভরা মজমাতে ভরা সভাতে যে রমণীকে কতল করেছিল ওই ব্যক্তিও ওই সভাতে রয়েছে। কিন্তু উনি তাকিয়ে তাকিয়ে দেখছেন আর শুনছেন কি বলছেন। আল্লাহর ওলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো শোনো শোনো, তোমাকে ফাঁসিও হতে হবে। মা জননী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ওগো নবীজির জামাই আপনার পা দুখান ধরছি, আমাকে আপনি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেন।
আমি ফাঁসির মঞ্চে ঝুলবো, আমার দুঃখ হবে না, আমার কষ্ট হবে না, কেন আমার শেষ বয়স চলছে, আমি কিছুদিন পরে আমি হয়তো কবরে চলে যাব, তাহলে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া। কুফাবাসীরা কোন রকমে মেনে নিল না, বলে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। এবার আল্লাহর ওলি কি করলেন, হুকুম দিলে বলে যাও ওই ফাঁসির মঞ্চে তুমি একটু চড়ে নাও। আর তার মা জননীর সঙ্গে সঙ্গে দুই হস্ত তুলিয়া আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে লাগলো, গো মাবুদ, আমার ছেলে কোন রকমের দোষ করে নাই, নির্দোষ, আমার ছেলেটাকে ফাঁসির মঞ্চে ঝুলবে এটা কখনো হতে পারে না। জীবনে কোনোদিন আমার ছেলে মিথ্যা কথা বলেনি, আমি তার উপরে কোনোদিন অসন্তুষ্ট হইনি। আমার ছেলের জন্য আমি সদা সর্বদা দোয়া করতেছি। মা জননী আঁচলখানা পেতে দিয়ে আল্লাহ পাকের কাছে গিড় করতে লাগলেন। আল্লাহ পাকের আরশ হিলে গেল, কেন মা জননীর দোয়াতে বাবা আরশ কাঁপতে আরম্ভ হয়ে যায়, আরশ যেন থর করে কাঁপতে আরম্ভ করলো। যেই ব্যক্তি কতল করেছিল তার ভিতরে ভয় ঢুকে গেল, হায় রে আমার জন্য এক নয় দুই নয় 5 জনের জীবন যাবে। আল্লাহ পাকের নিকটে আমি কি উত্তর দেব, কে আনসার দিব? আল্লাহ পাক যে কিয়ামতের দিন সেই দিন আমাকে বলবে তোমার জন্য এক নয় দুই নয় 5টার জীবন গেছে, তুমি সেই দিন কিভাবে আল্লাহর কাছে তুমি উত্তর দিবে বলো। এই ব্যক্তির ভিতরে যখন ডর ঢুকে গেল, ভয় ঢুকে গেল, এবার যখন এই ব্যক্তি ফাঁসির মঞ্চে ঝুলে গেল, ফাঁসির মঞ্চে ঝুলে যাওয়ার পর টান দেওয়ার জন্য আদেশ করলেন, হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে আরবি বলল দাঁড়াও, ওগো কুফাবাসীগণ একটু দাঁড়িয়ে যাও। এই ব্যক্তির চোখ দিয়ে ঝরঝর করে এবার পানি চলে আসলো। আল্লাহর ওলির নিকটে পড়ে গেলেন, হুজুর, ওগো আল্লাহর ওলি আলী, আমাকে আপনারা ক্ষমা করেন, মাফ করে।